আচ্ছা, তোর জীবনটা কি ডাস্টবিন? যা ইচ্ছা তাই এসে তোর মাথায় ময়লা ফেলে দিয়ে যাবে আর তুই সেটা নিয়ে ঘরে বসে কাঁদবি? আয়নার সামনে গিয়ে দাঁড়া, দেখ তোকে কেমন দেখাচ্ছে। একটা জ্যান্ত লাশ, একটা জ্যান্ত লাশের মতো। লজ্জা লাগে না তোর? এই হাত পা, এই শরীর, এই ঘরে বসে মরার জন্য তোকে উপরওয়ালা দিয়েছে? শোন, পৃথিবী তোর কান্নাকাটি দেখার জন্য বসে নেই। তুই আজ মরে গেলেও কাল পৃথিবী একইভাবে চলবে। এই যে তুই ডিপ্রেশনের দোহাই দিয়ে নিজেকে শেষ করছিস, এতে কার লাভ হচ্ছে? মানুষ তোকে ছেড়ে চলে গেছে, তোকে পাত্তা দেয়নি, তোকে অপমান করেছে, তো কি হয়েছে? তুই কি এতটাই বেকারি যে মানুষের ভালোবাসার জন্য নিজের জীবন বাজি ধরবি? শোন, যে তোকে ছেড়ে চলে গেছে সে তোর যোগ্যতাই ছিল না, আর তুই কিনা তার জন্য নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ সব চুলো দিচ্ছিস। ওঠ, দাঁড়া, এই অলসতা আর নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেল। ডিপ্রেশন কোনো রোগ নয়, ডিপ্রেশন হলো তোর মনের দুর্বলতা। তুই যদি নিজের মনের উপর রাজত্ব করতে না পারিস, তবে রাস্তার কুত্তাও এসে তোকে কামড় দিয়ে চলে যাবে। জেদ আন নিজের মধ্যে, এমন জেদ যেন তোকে যারা অবহেলা করছে তারা একদিন তোর সাথে দেখা করার জন্য ছটফট করে। তোর খিদে নেই কেন? কেন তোর মধ্যে সফল হওয়ার আগুন নেই? সারাদিন মোবাইল স্ক্রল করলে কি টাকা আসবে, নাকি তোর লক্ষ্য বুঝবে? কিচ্ছু হবে না। ঘুম থেকে ওঠ, ঠান্ডা জলে মুখ ধো আর কাজে নাম। এখনই সময় নিজের সব ভয়, সব ডিপ্রেশনকে লাথি মেরে বের করার। নিজেকে প্রমাণ কর যে তুই শেষ হয়ে যাসনি, তুই ফিরে এসেছিস আরো ভয়ঙ্কর হয়ে, আরো শক্তিশালী হয়ে। তোর চাহনিটা যেন বাঘের মতো তেজ হয়। কাল থেকে যেন তোকে কেউ এই অন্ধকার ঘরে না দেখে। কাজ কর, ঘাম ঝরা, নিজেকে ব্যস্ত রাখ। যখন তুই সফলতার চূড়ায় উঠবি, তখন পিছন থেকে তাকিয়ে দেখবি যে সামান্য এই ডিপ্রেশন নিয়ে তুই এই সময় নষ্ট করছিলি, এবং এটা দেখে তুই হাসবি। যা, এখন গিয়ে এই দুনিয়াকে বুঝিয়ে দে, জীবন একটাই, হয় রাজা হয়ে বাঁচ, নয়তো হেরে গিয়ে মর। সিদ্ধান্ত তোর। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।